মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজ হচ্ছে লক্ষ্মীবার। উঠেছি অনেকক্ষণ, কাজকাম মোটামুটি সব সাপটিয়ে নিয়েছি, মশারিটা কাচতে দিয়েছি কলতলায়, তো হাঁপিয়ে গেছি। আর এখন বানালাম হচ্ছে তোমার জলখাবার। দেখাই কি বানিয়েছি আজকে। হচ্ছে এর মধ্যে দিয়েছি দই, একটু সুজি আর একটু আটা, মানে গমের যে আটাটা সেটা দিয়ে বানিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়েছি। এই একটা গোলা রুটি মতো বানিয়েছি। আর এখানে বানিয়েছি অল্প মিষ্টি দিয়ে, কী বলে ওটা, দুধ দিয়ে চিনি দিয়ে একটু সুজির হালুয়াই বলো বা যাই বলো, সুজি, ব্যাস এটাই আজকে জলখাবার। ঘন করে করেছি, আর একটু কিশমিশ দিয়েছি, আর একটু কাজু বেটে দিয়েছি। খেতে বেশ ভালো লাগে, মানে কাজুটা একটু পেস্ট করে দিলে না খুব খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও। আর এটা পুরো ঠাকুরের ভোগ ভোগ গন্ধ আসছে সুজিটা দিয়ে, আর ঘি দিয়ে ভেজেছি অবশ্যই সুজিটা। আমি তাড়াহুড়ো করে দেখাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। ও মা, খেয়েছো তো বাবা? কত ফুল ফুটেছে দেখেছ? ওই যে গাছটাতে প্রচুর ফুল দিয়েছে। হাঁপিয়ে গেছি। মোটামুটি হয়ে গেছে। কান্তিবাবু ওদেরকে খেতে দিচ্ছে, অস্থির করছে, খেয়ে এসেছে তাও সেই মামা মামা করছে, অস্থির করছে। মায় মরে যাচ্ছে, পারছে না। আর ওদের চাটা খায়। আর খুব গরম পড়ছে, গরম তো রোজই পড়ে, আজ আবার তার কেন রোদও উঠেছে, কাছাকাছি সব হয়ে গেছে। এই দেখো, এখানে একজন বসে আছে, আমার সকালে সব ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একজন ওখানে বাথরুমের সামনে ঘুমাচ্ছে। আর এই দেখো, এইগুলো সব ছিঁড়ে খুঁড়ে, মানে এত ওরা সকাল থেকে খেলছে দুজনে, তো তার পরিণাম হচ্ছে ক্যালেন্ডার যেখানে যা থাকবে। তো আমি ঝাড় দিচ্ছিলাম, আমাকে কিছুতেই আমার টুকটুকি ঝাড় দিতে দেবে না, এই বারুণ নিয়ে বারুণের ওপরে লাফিয়ে লাফিয়ে খেলছিল। তো ওর ভয়ে আমি ঘর ঝাড় দিতে, তো এইগুলো আবার সব নোংরা করলো, তো সেগুলো আবার একটু ঝাড় দিয়ে নিই। আমাকে যে কতবার ঘর ঝাড় দিতে হয় সেটা না বলাই ভালো, কারণ ওদের লোম টোমগুলো থাকে তো, আর সারাটা দিন ওরা আমার বাড়ির মধ্যেই থাকে, যার জন্য আরও। আর এই ক্যালেন্ডারটা নতুন ক্যালেন্ডার, দেখেছো দুজনে কিভাবে ছিঁড়েছে। কালকে আমার একটা পার্স কোথায় গেল দুজনে খেলতে খেলতে ছিঁড়ে, সেটার আর অস্তিত্ব নেই। মানে ওদের, আমি ওর বাবাকে বলছি ওই লাইলনের যে দড়িগুলো হয় না, সেই দড়িগুলো, নাইলন যে টাইপের যে দড়িগুলো, শক্ত দড়িগুলো, ওই নিয়ে এসে দিয়ে ওদের দুজনকে। এই দেখো, সকালবেলায় বৃহস্পতিবার সকালবেলায় উঠে বাসি ঘর ঝাড় দিয়েছি। আর এই দেখো, কারণ এটা নতুন ক্যালেন্ডার, কে দিয়েছিল কি জানি। তো এইগুলো বের করে নোংরা করে তার 12টা বাজিয়ে এখন দুজনেই ক্লান্ত। ওইটা ওখানে ঘুমাচ্ছে, আর এটা বাথরুমের সামনে, এই জায়গাটাও ঠান্ডা, এখানটায় ও ঘুমায়। আচারটা রোদে দিতে হবে, আচারটা এবার রোদ্রে দেবো, আমটা রোদ্রে দেবো, আজকে আম তেলটা বানাবো। হে গোবিন্দ, এই দেখো, দেখেছো এটা এখানে ঘুমাচ্ছে। ফুলগুলোর বাবা তুলে দিয়েছে, আর এই দেখো এই ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিই। আর আজকে লাড্ডু দিয়েছিলাম ভোগে, আর একটা ধূপকাঠি জ্বেলে দিয়েছি, শুধু গোপুর পুজোই করেছি, আর কোনো ঠাকুরকেই পুজো করিনি। শুভ দুপুর। এখন বাজে 2:45। এই জাস্ট কমপ্লিট হলো, গোপুকে পুজো করেছি। ওই যে গোপু শুয়ে আছে, ঘুমো বাড়ি দিয়েছি। আমার বুচু ওই গেটের সামনে শুয়েছে, ওর জায়গা হচ্ছে ওইটা, না হয় ওই চেয়ারের উপরে, এই দুটো ওর জায়গা। তো ডাকলাম, আসলো না, ওখানে শুয়েছে। আমি বলছি আয় বাবা আয়, আসলো না। তো আমি এবার একটু শোবো, রেস্ট করবো একটু। খুব গরম, চাপা গরম ধরেছে। বৃষ্টি আসবে কি বুঝতে পারছি না, বৃষ্টি আসলে তো লোডশেডিং, কারেন্ট চলে যাবে। এটা প্রতিদিনই হচ্ছে, বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যাচ্ছে প্রতিদিনই। যেদিনই বৃষ্টি হচ্ছে সেদিনই কারেন্ট অফ। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না। শুভ সন্ধ্যা। তো হাত খাচ্ছে, এই যে এখন এসেছি চা বানাতে, আর এখন বাজে সন্ধ্যা 7টা, 7:30 মতো। তো কান্তিবাবু যেহেতু আসেনি,
অবশ্যই নিজের জন্য একটা চা বানাবো। দুধ চা বসিয়েছি, চলো ফুটে ফুটে চায়ের অবস্থা শেষ হয়ে গেছে, ছেঁকে খাবো নিজের জন্য অবশ্যই। কান্তিবাবু যেহেতু এখনও ঢোকেনি, আর একটু ঘুমিয়েছিলাম, ঘুম মানে কি, রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক, তো শুয়েছিলাম। এটা নিয়ে যাই, প্লেট খুঁজে পাচ্ছি না। চা নিয়েছি, চলো ঘরে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা করলাম নিজের জন্য, অবশ্যই নিজের জন্য, কারণ কান্তিবাবু এখনও ঢোকেনি। আর আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, সকাল থেকে একদমই। কালকে সকালে একটু করেছি, তারপর থেকে ভীষণ ফিজিক্যালি দিক থেকে খুব উইক ছিলাম, শরীরটা খুব একদমই ভালো ছিল না, যার জন্য কালকেও কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি। আজকে সন্ধ্যার পর থেকে একটু দেখছি দিতেই হবে, যেটা কাজ, তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। যত একা একা থাকবো তত আরও বেশি শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়বো, তার জন্য বসে পড়লাম তোমাদের সাথে গল্প করতে। আর রাত্রে ঘুম হয়নি, একদমই ঠিকঠাক ঘুম হয়নি মানে কি, একেবারেই ঘুম হয়নি। তো দুপুরবেলায় একটু চোখটা এঁটে এসেছিল, তারপরে আবার উঠে পড়লাম, উঠে কোপকে উঠালাম, সন্ধ্যা দিইনি, দৌড়ে জল দিয়ে ধূপকাঠি দিয়েছি। বুকুকে উঠিয়ে, সামনে আমার ছেলের এক্সাম, একটা খুব চাপ, খুব চাপ, তার সাথে সাথে আমারও ভীষণ টেনশন হচ্ছে, ঠাকুর করে ভালো হলে এক্সামটা যেন ভালো হয়। তারপর ওর জন্মদিন, ঠান্ডা লেগে যাচ্ছে, 2-3 বার করে গা ধুচ্ছি। আর এই মানে গরমের জন্য কি করছি বলো তো, এই যখন গরম লাগছে, মাথার মধ্যে অস্বস্তি করছে, তখন মাথায় গিয়ে জল ঢালছি, মানে মাথাটা এরকম করে ধুচ্ছি, যার জন্য আরও ঠান্ডাটা বেশি লেগে গেছে। চলো একটু চা খাই। আর দুপুরবেলায় রান্নাবান্না, মাছের ঝোল এই টুকটাক এসেছিলো, আর রাত্রে দেখি তরকারি সবই রয়েছে। আমার এই সময় আমি একদমই খেতে পারি না। আজকে সকালে কিছুই খাইনি, কালকেও সকালে কিছুই খাইনি, কালকে রাত্রেও কিছুই খেতে পারিনি, মানে কাঁপা কাচ্ছে। তো এর জন্যই আমি ডক্টর দেখিয়েছি। যাই হোক, তো একদম খেতে পাচ্ছি না, কাঁপা কাচ্ছে, বমি বমি ভাব আসছে সবসময়। একটু চাটা খাই, খিদেও পাচ্ছে না, একদমই খিদে পাচ্ছে না, সবসময় বলছি না বমি বমি ভাব আসছে মনে হচ্ছে। পরে এবার দেখা হচ্ছে কী করবো, দেখি কিছু একটা বানাতে হবে, কিছু একটা বানাবো। এই যে চাটা খেয়ে এখন কান্তিবাবু ঢুকেছে, তো যার জন্য একটু জলখাবার বানাতে আসলাম, ওর যেটা খাই সেটাই বানাতে আসলাম, কারণ আমি অসুস্থ হয়ে শুয়ে থাকলে ওই মানুষটার খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয়ে যায়। আর ওই যে পুজোকে দুধ দেবো, দুধটাও গরম করতে দিলাম, ও আমার পায়ে পায়ে ঘুরছে। আর শসা পেঁয়াজ যেটা কেটে দিই সেটাই দিচ্ছি। আর চা বসালাম, তো ওকে দুধটা দিয়ে দিই, তারপরে চা বসিয়ে দিয়েছি। তো অসুস্থ হয়ে থাকলে আর দুদিন মানে খুবই শরীরটা খারাপ ছিল, যার জন্য আমি বললাম না, সকালেও কোনো ভিডিও করিনি, পরের দিনও কোনো ভিডিও করতে পারিনি। আমার এরকম কোনো দিন হয় না। তো যাই হোক, সব দিক থেকেই খুব খারাপ ছিলাম। তো কী করা যাবে, শরীর খারাপের ওপরে তো আর কিছু করার নেই। তো কান্তিবাবুর ওটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে এসেছি, আর চা বসিয়েছি। তার সাথে সাথে রুটি, তো হোটেল থেকে আনলে না ওই রুটিটা ভীষণ শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো যার জন্য আমি বললাম ঠিক আছে, 3টে রুটি তো আমি বানিয়ে নেব। আর এটা কান্তিবাবু, না চাটা কি করেছি, আমি আমুল স্প্রে দিয়ে করব বলে আমুল স্প্রেটা মানে মনের এতটাই ভুল, ওটা কাপের মধ্যে দিয়েছি কিন্তু ওটা ঘুটিনি, না ঘুটেই ওটাকে দিয়ে দিয়েছি। তো মন ঠিক নেই, আর শরীর ঠিক না থাকলে মন ঠিক থাকে, যার জন্য ভুলে গেছি। যাই হোক, সে যা হবার হলো। চাটা পরে আবার একটু করে ঠিক করে দিলাম, কারণ আর এই যেটা বানাচ্ছি এটা হচ্ছে আম তেল, এটা আমি ভীষণ ভালোবাসি খেতে, মানে ঝাল আচার যেটাকে বলে, তেল আচার। তো
তো আমগুলো টুকরো টুকরো করে ওর মধ্যে রোদ্রে শুকিয়েছিলাম লবণ দিয়ে দিয়ে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওই যে মেলা থেকে যে কাচের জারটা এনেছিলাম ওটাই আর এখন দিচ্ছি শুকনো লঙ্কা। তো আর মশলাটা একটু শুকিয়ে যাবে, তারপরে যে আচারের যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটাই দেবো। তো খেতে ভীষণ সুন্দর হয়, মানে খুবই ভালো হয় খেতে, এত সুন্দর টেস্ট হয় না। আম তেল দিয়ে ভাত খেতে, গরম ভাত বলো, মুড়ি দিয়ে মেখে খেতে বলো, খুবই ভালো লাগে। তো যার জন্য গত বছর বানাতে পারিনি, এবছর আমি ভাবলাম না আজ এবছর আমি বানাবোই। এবছর আচারটাও বানিয়েছি, ওটাও বানালাম। বুচুকে দুধ দিয়েছি, ও খেয়েছে, খেয়ে ওখানে বসে আছে আর ওর বাবার সাথে গল্প করছে। আর আমি এদিকে আমি ভাবলাম উঠেছে যেখানে একবারে ঝটাপট করে রুটিগুলো করে ফেলি, কারণ এই একবারে শরীর নিয়ে উঠেছি, আবার শুলে না উঠতে খুব কষ্ট হয়। তো যেহেতু আমার ওঠার মতো কোনো পরিস্থিতি নেই, যার জন্য ভাবলাম একবারে রুটি 4টে রুটি তো বানিয়ে ফেলি, কান্তিবাবুর 3টে, আমার একটা। তো হ্যাঁ, গোনাগুনতি রুটি বানাচ্ছি কারণ প্রচুর নষ্ট হচ্ছে। তাও কালকে রাত্রে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, পরের দিন সকালবেলায় রুটিটা খাইনি, রুটিটা নষ্টই হয়েছে। কারণ আমাদের এই গলিতে গরু টরু কিছু ঢোকে না, আর কুকুরে রুটি খায় না, বিস্কিট ছাড়া অন্য কিছু খায় না, ঠিক আছে। আর আমার টুকটুকি তো খাবেও না, আমার বুচুও খাবে না। তো যাই হোক, নষ্ট হয়েছে কদিন থেকে। কালকে ভাতও ফেলে দিয়েছি, কারণ আমি পরশুদিন রাত্রে ভাত খাইনি, দুপুরেও খাইনি। তো সেই রকম ভাতটা তো অনেক ছিল, সেগুলো ফেলে দিয়েছিলাম। যাই হোক, সেগুলো খাবার তো নষ্ট হচ্ছে না, যার জন্য 4টেই বানিয়েছিলাম, তার মধ্যে থেকেও একটা রুটি নষ্ট হয়েছে, আর কি করা যাবে। আর এদিকে বাসন জমেছে অনেক, আমি যে বললাম না শুলে আর উঠতে পারবো না, যার জন্য একবারে করে ফেললাম। আর ওই মানে কি বলে যে করতে তো আমাকেই হবে, তো তাও আজকে কালকে দিনটা রেস্ট করেছিলাম। আর রুটি যেটা বানাই ওটা খুব নোংরা হয়েছিল, তো ওটাও ভাবলাম একবার একটু মেজে নিই, কারণ রুটি করতে খুব অসুবিধা হচ্ছিল। আর এদিকে চুলটা 2 দিন চুল আঁচড়াইনি, চুলে চিরুনিও দিইনি, ওই স্নান করে এসে চুল মুছে ছেড়ে রেখেছিলাম, যার জন্য চুলটা জট পাকিয়ে গেছে, খুলেও যাচ্ছে চুলটা বারবার। সে যাই হোক, মাজতে মাজতে বাসন মাজতে মাজতে অসুবিধাও হচ্ছে, আর গরমে আমি ঘেমে নিয়ে একাকার, তার মধ্যে বোতলে জল নেই, সব মানে একটা বেলা শুয়ে থাকলে কান্তিবাবু করেছে, কিন্তু অত তো গুছিয়ে করতে পারে না। যাই হচ্ছে পুরুষ মানুষ। আর আমি এদিকে কি বকবক করছিলাম জানি না, হয়তো তোমাদের সাথে কোনো বকবক করছিলাম, কী বলেছি সেটা আমার মনে নেই, এই মুহূর্তে মনে নেই। চুলে চিরুনিও দিই, এই যে চিরুনি আর নিয়ে আসলাম। আর ভালো লাগছে না, গরম লাগছে, কাজ কাম সব কমপ্লিট। আর পাম্পে দেখছি জল নেই, তো জলটা চালালাম। ঝড় বৃষ্টির সময় তো কখন জল চলে যাবে বুঝতে পারছি না, বেশি চালালে আবার পড়ে যায়। 5 মিনিট 5-7 মিনিট চালিয়ে বন্ধ করে দেবো, গরম হয়ে গেছে। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। কাল সকাল থেকে ভিডিওটা চলছে।